ছট পুজো সবার থাক আর না থাক, অবাঙালি থেকে বাঙালি আমরা সবাই কিন্তু এই ঠেকুয়াটা খেতে খুবই ভালোবাসি। আর আমার তো এটা ভীষণ পছন্দের একটা খাবার। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতি, কিভাবে ঠেকুয়াটা বানালে একদম খাস্তা হবে ঠেকুয়াটা, আর একদম খুব হার্ডও হয়ে যাবে না, অথচ দারুণ টেস্টি। সঠিক পদ্ধতিতে বানালে কিন্তু ঠেকুয়া খুব সুন্দর খাস্তা থাকবে, আর এটাকে স্টোর করে আপনারা 1 মাসও রেখে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আর খুবই সহজ রেসিপি, না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে নর্মাল আটা নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ। বাড়িতে যে আটা ব্যবহার করেন রুটির জন্য সেই আটাই ব্যবহার করলে হবে। 3 কাপ আটার সাথে ওই একই পরিমাপ কাপে মেপে আমি 1 কাপ পরিমাণ সুজি নিলাম, আর 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু এখানে আমি গোটাই ব্যবহার করছি, কোনো মিক্সি জারে পিষে নিয়ে নিই। আর 1/4 টেবিল চামচ নিয়ে নিলাম এলাচের পাউডার, আর 1 চামচ মৌরি। এলাচের পাউডার না থাকলে এলাচের দানাকেও গুঁড়ো করে দিতে পারেন। আর সামান্য একটু নুন, নুন কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। আর 1/2 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করা যায়, তবে ঘিটা দিলে টেস্ট বেশি হয়। আপনারা চাইলে 1/2 ঘি 1/2 সাদা তেল ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনারা একান্তই ঘি না ব্যবহার করতে চান সেক্ষেত্রে শুধু সাদা তেলেও এটা কিন্তু হয়, তবে ঘি একটু দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার ময়নটা খুব ভালো করে দিয়ে নিতে হবে, আটাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর কিভাবে বুঝবো ময়ন হয়ে গেছে? এইভাবে হাতের মধ্যে যখন চাপবো তখন জমাট বেঁধে যাবে, আর তখন সেটাকে নাড়াচাড়া করলেও কিন্তু দেখছেন ভেঙে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে এই ময়নটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। যখন আমি আঙুল দিয়ে আবার প্রেসার দিয়ে চাপছি তখন কিন্তু ঢেলাটা ভেঙে যাচ্ছে, তার আগে পর্যন্ত ভাঙছে না। তো এই পর্যায় পর্যন্ত আসা পর্যন্ত আমাদের খুব ভালো করে সব শুকনো উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। আপনাদের যদি একটু শুকনো মনে হয় এখানে আর একটু তেল বা ঘি দিতে পারেন, সেটা সুজি আর আটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তবে পরিমাপগুলো খুব ভালোভাবে যদি খেয়াল করেন আপনাদেরও কিন্তু খুবই পারফেক্ট একটা ঠেকুয়া রেডি হয়ে যাবে, এটুকু বলতে পারি। আর এবার এখানে অল্প অল্প করে জল, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে ঢেলে দিচ্ছি না কোনো একটা জায়গায়, আমি হাতের মধ্যে নিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে জলটা অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। এখানে কিন্তু নর্মাল রুটি করার মতো আটা মাখলে হবে না, একটু শক্ত করে আমাদের একটা ডো রেডি করতে হবে ঠেকুয়ার জন্য। ঠেকুয়ার ডো কিন্তু সবসময় একটু শক্ত হয়, তো সেই কারণে একসাথে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, বেশি নরম হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা শক্ত ডো কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। সবকিছু ভালো করে একটু মাখিয়ে নিলেই হবে, খুব যে অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে এটাকে কোনো নরম করার ব্যাপার নেই। তো এখানে মাখা আমার একদম সম্পূর্ণ রেডি। আর আঙুল দিয়ে চাপলে দেখে বুঝতেই পারবেন আপনারা যে কতটা এখানে শক্ত একটা ডো রেডি করেছি। তো আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, যে কোনো বাটি বা কাপের মাপ করে আপনারা সেই অনুপাতে সমস্ত জিনিসগুলো প্রপারভাবে যদি মাপ করে দেন তাহলে কিন্তু আপনাদেরও একটা পারফেক্ট ডো এইভাবে রেডি হয়ে যাবে। আর ঠেকুয়ার ডোটা যত পারফেক্ট রেডি হবে ঠেকুয়াটাও কিন্তু ততটাই খাস্তা হবে। তো এবার 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, কারণ সুজি দেওয়া আছে, সুজিটাও একটু ফুলবে। আর একদম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আটা মাখাটা সেট হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু দানা দানা চিনিগুলো আছে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠেকুয়ার ভেতরের চিনিগুলো এমনিতেই গলে যাবে। আর ঠেকুয়ার ওপরে যে চিনিগুলো আছে সেগুলো কিন্তু একটু ক্যারামেলের মতো হয়ে যাবে, খুব সুন্দর চিটচিটে একটা ভাব থাকবে ঠেকুয়ার ওপরটায়, আর খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই কিন্তু ঠেকুয়া বানানোর সময় আমাদের গোটা চিনি ব্যবহারটাই করতে হবে। আর একটা করে লেচি নিয়ে হাতের মুঠোর মধ্যে শক্ত করে প্রথমে পাকিয়ে নিয়ে গোল গোল করে এখানে আমি পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি 2 রকম ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো। কোনো ছাঁচ ছাড়া, বিনা কোনো ছাঁচ ব্যবহার করেই কিন্তু আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে ডিজাইন করে নিতে পারি। তো এখানে একটু মাথার দিকটা হালকা লম্বা করে নিয়েছি, নিয়ে এবার যে কোনো চামচ বা কাঁটা চামচের পেছন সাইডটা দিয়ে এইভাবে একটু মাঝখান থেকে দাগ টেনে দিয়ে পাতার মতো সাইড থেকে আমি দাগ টেনে দিচ্ছি। ঠেকুয়াতে ডিজাইন থাকলে কিন্তু খেতেও খুব ভালো লাগে, টেস্টও খুব সুন্দর হয়, কিন্তু কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খাওয়ার আগ্রহ আরো বেড়ে যায়। তো ঠেকুয়ার ডিজাইনটা দেখতেই পেলেন কত সহজে আমি বানিয়ে নিলাম কোনো ছাঁচ ছাড়াই। সবার বাড়িতে তো ওরকম ডিজাইন করার ছাঁচ থাকে না, বা একবার ঠেকুয়া বানাবার জন্য শুধুমাত্র একবারের জন্য ছাঁচ কেনা, সেটাও আমার মনে হয় না খুব একটা প্রয়োজন। তো আপনাদেরকে আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দেবো। একইভাবে আর একটা লেচি কেটে নিয়ে শক্ত করে গোল করে পাকিয়ে নিয়ে লেচির মতো গোল করে নিয়ে এটাকে চেপে
দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, সাইডের কানাগুলো একটু সমান করে দিচ্ছি আর ওই একই আবার চামচের পেছন দিয়ে যোগ চিহ্ন আর গুণ চিহ্ন এইরকম ভাবে করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন রেডি হয়ে যাবে। খুবই ইজি, কিন্তু দেখে মনে হয় যেন যে ডিজাইনগুলো বানানো অনেক কঠিন হবে, কিন্তু আদৌ না। আর ডিজাইনটা অবশ্যই কিন্তু একটু ডিপ করে করতে হবে, না তো কিন্তু ভাজার পর একটু ফুলে গিয়ে তখন কিন্তু ডিজাইনগুলো মিশে যাবে, বোঝা যাবে না। তাই আমি এখানে একটু প্রেস করে করে বেশি ডিপ করে ডিজাইনটা বানিয়েছি, যাতে এটা ভাজার পরেও ডিজাইনটা খুব ভালোভাবে বজায় থাকে। তো এখানে 2 থালা ভরে আমার ঠেকুয়া সমস্ত রেডি হয়ে গেছে। এখানে টোটাল আমার 23টা ঠেকুয়া আমি রেডি করেছি। আমি খুব ছোট সাইজ করিনি, ছোট সাইজ করলে কিন্তু আপনাদের এখানে 30টা মতো ঠেকুয়া রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মিডিয়াম সাইজের ঠেকুয়া রেডি করেছি। আর এগুলোকে ভাজার জন্য আমি সাদা তেল এখানে হালকা গরম করে নিচ্ছি। এমন গরম হবে যে আঙুল দেব অথচ গরমটা সহ্য করতে পারবো না, সেই রকম গরম তেলের মধ্যে ঠেকুয়াগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো থাকবে। পুরো ঠেকুয়াটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রেডি করতে হবে, কারণ গ্যাসের ফ্লেম জোরে করে দিলে ঠেকুয়ার নিচের সাইডগুলো কিন্তু কালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর ওপর দিকটা কালো হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই হাতে মোটামুটি 8 থেকে 9 মিনিট সময় নিয়ে ঠেকুয়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এতটা রং পর্যন্তই আমি রাখবো, এর থেকে বেশি কালচে করব না, এই রংটাই দেখতে সুন্দর লাগে। তো একটা ক্ষেপ আমার ভাজা হয়ে গেছে। আর ঠেকুয়া ভাজার সময় অবশ্যই কিন্তু একসাথে অনেকগুলো করে কড়া ছাপিয়ে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর প্রথম 3 থেকে 4 মিনিট কোনোভাবে নাড়াচাড়া করব না, তারপর এক পিঠ উল্টে দিয়ে আবার আরেক পিঠ হালকা লালচে করে ভেজে নেব। এইভাবে করতে করতেই কিন্তু যখন একটু কালার এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেড়ে চেড়ে ভালো করে পুরো গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপর তুলে নেব। মোটামুটি 8-9 মিনিটের মধ্যেই কিন্তু একটা করে ক্ষেপ আমাদের ঠেকুয়া ভাজা হয়ে যাচ্ছে। আর আমি 5টা থেকে 6টা করে দিয়েই ভাজছি, একসাথে বেশি দিচ্ছি না, তাহলে কাঁচা অবস্থায় কিন্তু ভেঙে যেতে পারে বা শেপটাও আমাদের নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু ঠেকুয়াগুলো রেডি হয়ে গেল, বানানো কোনো কঠিন কাজ নয়। আর সমস্ত ঠেকুয়াগুলো এখানে আমার ভাজা রেডি। পাতার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর যেগুলো আমি চাকা চাকা করে গোল গোল ডিজাইন করেছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো নর্মাল ঠেকুয়া বানানোর থেকে আমার মনে হয় এরকম ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু আমরা ডিজাইন বানিয়ে নিতে পারবো। খেতে তো সুন্দর লাগেই, তার সাথে দেখতেও খুবই সুন্দর লাগে। আর এই ঠেকুয়াটা কিন্তু একদম এমন শক্ত না যে খেতে গিয়ে আপনাদের দাঁত ভেঙে যাবে। ঠেকুয়াটা খুব খাস্তা মুচমুচে হবে, ওপর দিকটা একটু বেশি করকরে আর ভেতর দিকটা একটু সফট থাকবে। আপনারা কিন্তু এটাকে ইজিলি হাত দিয়েই ভেঙে নিতে পারবেন। এক একটা ঠেকুয়া হয় যেগুলো কিন্তু খেতে গেলে হাত দিয়ে তো ভাঙা যায় না, উপরন্তু দাঁত ভেঙে যাবে, এটা কিন্তু একদমই তেমন না। এইভাবে আপনারা যদি সঠিক পদ্ধতিতে ঠেকুয়া বানিয়ে নিতে পারেন বাড়িতে, তখন বুঝতে পারবেন ঠেকুয়া বানানো যতটা সহজ আর এইভাবে বানালে খেতে কতটা সুস্বাদু হয়। দেখতেই পেলেন আমি কিন্তু হাত দিয়েই ঠেকুয়াটা কত সহজে ভেঙে দিলাম। আমাকে কিন্তু খুব বেশি জোর প্রয়োগ করতে হয়েছে তা নয়, একদম ক্রিস্পি একটা ঠেকুয়া রেডি। আর এই ঠেকুয়াগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এটাকে আপনারা কোনো কৌটোর মধ্যে বা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দেন, 1 মাস পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পিনেসটা বজায় থাকবে। আর এটা তো আপনারা জানেনই যে ঠেকুয়া অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায়, কোনোভাবেই খারাপ হয় না, ফ্রিজে রাখারও কোনো দরকার পড়ে না। তো দেখতেই পাচ্ছেন দুটো ডিজাইনই কত সুন্দরভাবে আপনাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিলাম। দুটো ডিজাইনই পারফেক্টলি রেডি হয়েছে। আর পেছনের ব্যাক সাইডগুলোও কিন্তু কালো হয়ে যায়নি, যেহেতু আমি লো টু মিডিয়াম ফ্লেমেই সবগুলোকে ভেজেছি। হাই ফ্লেম দেবেন না, তাহলে কিন্তু তলার দিকটা কালচে হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। তো সমস্ত ঠেকুয়াগুলো আমার তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আপনারাও চাইলে কিন্তু এরকমই সুস্বাদু দারুণ টেস্টি ঠেকুয়া বাড়িতে রেডি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, টাটা।